আমাদের দেশের একটা দল আছে, এই দলের মহাসচিব তিনি মাঝে মাঝে আসলে আমার তো মনে হয় যে একটু ওই দক্ষিণবঙ্গ দিয়ে ঘুরে আসা দরকার। এখন বলছেন বাংলাদেশের জামাত ইসলামের নাকি 5 থেকে 6% ভোট। আরে ভাই ঠিক আছে, বাংলাদেশ জামাত ইসলামের 5 থেকে 6% ভোট, তো জামাত ইসলামকে দেখে এত ভয় কেন? আপনাদের তো নাকে তেল দিয়ে ঘুমানো দরকার, কিন্তু জামাতের জুজুর ভয়ের কারণে আপনাদের ঘুম এখন হারাম হয়ে গেছে সবসময়। জামাত ইসলামের 4 থেকে 5% যদি ভোট হয়ে থাকে, তাহলে এত টেনশন কেন আপনারা করছেন? সব জায়গাতে কেন এত বিচরণ করছেন? জামাত ইসলামের মতো একটা দলের যদি 4 থেকে 5% ভোট হয়ে থাকে, তাহলে অন্যান্য দল যারা আছে তাদের তো ভোটই নেই। সুতরাং যারা এ ধরনের মিথ্যাচার করে, আমরা তো এই কথা বলতে যেখানে যাচ্ছি সেখানে আওয়াজ তুলছি, বাংলাদেশে জামাত ইসলাম আগামী দিনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। 50 থেকে 60% ভোট এখন জামাতের দাঁড়িপাল্লা পাবে ইনশাআল্লাহ। তার কারণ হলো এই 5ই আগস্ট 2024 সালের পরে আজকে 15ই নভেম্বর 2025 তারিখে একটা ঘটনা কেউ দেখাতে পারবে না জামাত ইসলাম চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই, অপরের সম্পদ ভোগ দখল করার কোনো ঘটনা ঘটেছে কেউ দেখাতে পারবে না। কিন্তু যারা এই কথা বলেছেন তাদের ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তাদের কাছে এই কথা এখন বলতে হবে যে তারা কে কে এই ঘটনার সাথে জড়িত না এটা বাছাই করতে হবে। তার মানে 100 জন মানুষের যদি 80% জড়িত থাকে, তাহলে যারা জড়িত তাদেরকে আর বলার দরকার নাই, বরং যারা জড়িত নাই তাদেরকে বাছাই করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী খেটে খাওয়া, মেহনতি এবং হালাল পয়সা ইনকাম করার মতো সৎ, যোগ্য, নেতৃত্বশীল একটি দল। এই দলের মানুষ অন্যের সম্পদ ভোগ দখল করে না, কারণ তারা ভয় করে আল্লাহকে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, এই ব্যক্তি অন্যের সম্পদ ভোগ দখল করতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই, অপরের সম্পদ লুণ্ঠন করা, অপরের জায়গা জমি ভোগ দখল করা, নির্যাতন করা, এগুলো কোনোদিন ইসলামের আলো যাদের মধ্যে আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তারা কোনোদিন করতে পারে না। সুতরাং যারা এই কথা বলেছে, আমরা তাদেরকে বলতে চাই